আজ আমি উত্তরবঙ্গের খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আসলে ডিম দিয়ে এত মজার খাবার তৈরি করা যায় আগে জানতাম না। যাই হোক, এটা উত্তরবঙ্গের খুবই বিখ্যাত আর খুবই জনপ্রিয় একটি খাবার, যেটা এটা মাত্র ডিম দিয়েই তৈরি করতে পারো, চাইলে বেশিও দিতে পারো। যাই হোক, আমি একটা ডিম দিয়েই তৈরি করব। তো এখানে একটা ডিম আমি যে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ডিমটা না পুড়ে যায়। খাবারটা যে একবার না খাইছে সে বুঝবে না না আসলে এর টেস্টটা কত সুন্দর। যাই হোক, এটাই বানানোর জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর একটা ডিম এই যে বেসনের ভিতর দিয়ে গুলিয়ে নিচ্ছি। এর ভিতর পরিমাণ মতন একটু লবণ দিয়েছিলাম, চিনির পরিমাণটা দিই নাই, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। যাই হোক, মিষ্টিটা আমি অ্যাভয়েড করে চলি, কেননা মিষ্টিটা বর্তমান সময়ে খুবই খারাপ। তো এখানে আমি একটু চালের গুঁড়োর ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে চালের গুঁড়োর ব্যাটারের ভিতর ডিমটা চুবিয়ে নিয়েছি, যে ডিমটা আর কি আমি আগে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম বেসনের ভিতর। এখন কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের ভিতর দিয়ে দিব ডিমটা। আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যতটা সুন্দর করে মাখাবেন ততটা সুন্দর হবে। আমি এইভাবে 3বার মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে সয়াবিন তেলে ভেজে নিচ্ছিলাম। বারে বারে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, আর হাই হিটে ভাজা যাবে না, লো হিটে ভাজতে হবে। আস্তে আস্তে করে এইভাবে ভাজা উঠিয়ে নিতে হবে বারে বারে। আপনার যতবার ইচ্ছা ততবারই করতে পারেন। তো আমি এখানে 3বারের বেশি করে নেই, কেননা 3বারে দিছি ব্যাটারটার ভিতর। তারপরে দেখা যায় অনেকটা পুর হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমি চিনিটা দিইনি, কেননা চিনিটা আমার ভালো লাগে না। তো চিনি ছাড়াই বানিয়েছি, অনেক মজা লাগে। আপনারাও চাইলে এরকম মজাদার উত্তরবঙ্গের একটা সুস্বাদু খাবার ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন। খুবই মজা, খেতে দুর্দান্ত। তো আমি এই রেসিপিটা একটা আপুকে দেখছি ট্রাই করতে, তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি কেমন লাগে খেতে। এখন ভাজার পরে দেখি খুবই মজাদার সুস্বাদু খাবারটা একবার খেলে মন চাবে বারবার খাই। তো যাই হোক, আমি একবার বানিয়েই ফিদা হয়ে গেছি, আবার তৈরি করব আর আবার আপনাদের মাঝে শেয়ার করব। একবারে এই সত্যি বলছি, ফিদা হয়ে গেছি। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, সন্ধ্যা দুপুর বিকাল যে কোনো সময় কিন্তু খাবারটা খাওয়া যায়। আর খুবই মজাদার সুস্বাদু খাবার, এক কথায় বললেই চলে। তো বাচ্চারা পেলে কিন্তু অনেক খুশি হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মজাদার খাবারটা। আর ডিম দিয়ে এত সহজে এত তাড়াতাড়ি আর কি মনে হয় 2 মিনিটে লাগে না আর কি ডিমটা ফেটিয়ে তারপরে রেসিপিটা তৈরি করতে। তো চাইলে এইভাবে তৈরি করে ফেলতে পারেন আমার মতন করে। খেতে কিন্তু ভীষণ মজা, বারবারই বলতেছি, অনেক মজার একটি খাবার। তো আমার বাবুরা পেয়ে তো অনেক খুশি হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম উত্তরবঙ্গের এই বিখ্যাত খাবারটা ট্রাই করেছি, খেতে খুবই মজা। তো এখানে দেখো তেলে কত সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এত সময় ধরে আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জানেন আপনাদের কতটা ভালো লাগছে ভিডিওটি, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, কেননা খাবারটা সত্যি খুব মজার ছিল। তোমরাও চাইলে আমার রেসিপি দেখে বানিয়ে ফেলতে পারো। আর এই খাবারটা দুর্দান্ত, বাচ্চারা পেলে খুবই খুশি হবে। আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম করতেই পারি। তো এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম, দেখো কাটার পরে কত সুন্দর লাগছে। এখন একটু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করব। আর বাচ্চারা এগুলো পেলে কিন্তু অনেক খুশি হয়, তারা তো মহা খুশি এক কথায়। তো এইভাবে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, দেখতে কিন্তু ভীষণ মজার, খাইতে তার থেকেও মজা। তো সবাই ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমরা যারা আসছো পুরো ভিডিও কেউই দেখো না, না দেখার জন্য আরও বেশি বেশি ধন্যবাদ দিলাম। সবাই